আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল, এমনি সময়ও বানাতে পারেন। আমি রোস্ট রেসিপি নিয়ে এসেছি, ঝাল ঝাল রোস্ট। এখানে কোনো রকমের কোনো টক দই ছাড়া এত সুন্দর মসৃণ আর এত নরম হয় রোস্টটা, তা আপনাদের দেখাবো। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছি। 4 পিস করেছি। ওই তেলেই আমি বেরেস্তা ভেজে নেব। অবশ্যই মুরগিটা ঢেকে ভাজবেন, নাহলে ফুটবে, চোখ মুখ পুড়ে যেতে পারে, সাবধানে সেদ্ধ করবেন। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। অর্ধেক বেরেস্তা তুলে রেখেছি, অর্ধেক বেরেস্তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম। আমি লবণটা টেস্ট করে পরে বাকিটা দিব। এখানে কাজু বাদাম আর চীনাবাদাম বেটে দিয়েছি। এটার জন্য টেস্ট মূলত এত সুন্দর স্বাদ হয়। এর মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ 1 চামচ করে সবগুলো দিয়ে দিয়েছি। হলুদ দিব না, যেহেতু রোস্টের কালারটা আমি হলদে করব না, ওই জন্য একটু পানি দিয়ে দিলাম যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। কষায় নিয়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। সাবধানের সহিত উল্টা পাল্টা একটু কষে নিতে হবে। আসলে এর মুরগি ভাজাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনার ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটা ভাজিবেন। এখানে আমি দুধ দিয়ে সিদ্ধ করব। পানি যে অল্প পরিমাণ দিয়েছিলাম, আর দুধ আমি 1 পোয়া মতো দুধ দিয়ে দিয়েছি। একটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে একটু স্বাদের জন্য টমেটো সসটা দিলাম। কোনো রকমের কোনো বাইরের কোনো জিনিস ব্যবহার করিনি আমি এখানে। আপনাদের ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে রোস্ট তৈরি করে নিতে পারেন। অনেকে ভাবেন যে রোস্ট তৈরি করা অনেক ঝামেলা, অনেক কঠিন কাজ। তাদের জন্য সহজ রেসিপি নিয়ে এসেছি আমি। এ পর্যায়ে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম, বাকি বেরেস্তাগুলো, আর 1 চামচ ঘি দিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। একটু সয়াবিন তেল যদি একটু দিয়ে দেন তাহলে একটু ভালো হয় ঘিয়ের পরিবর্তে। হয়ে গেছে আমার রোস্ট, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু গ্রেভিটা রেখেছি, আমার বাচ্চারা পছন্দ করে, তাই এখানে অল্প পরিমাণ একটু লেবু আমি চেপে দিয়ে দিব, কারণ ফ্লেভারের জন্যই, অন্য কিছু না। ঢাকনাতে রেখে যে আমার রোস্ট অলমোস্ট তৈরি। আমি সার্ভ করবো আপনাদের। আমার গ্রেভিটা একটু বেশি হয়েছে, কিন্তু রোস্টটা খুব সুন্দর সফট হয়েছে এবং জুসি হয়েছে, ভিতরে মশলা ঢুকেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।